iQOO ভিভোর সাব ব্র্যান্ড, সাধারণত পারফরম্যান্স এবং গেমিংয়ের জন্য পরিচিত। iQOO Z11 Turbo মূলত একটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ কিলার, যা বাজেট গেমারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নিচে এই ফোনটির বিস্তারিত রিভিউ তুলে ধরা হলো। মূল আকর্ষণ, কি হাইলাইটস, প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 Gen 4, স্ন্যাপড্রাগন 8 Gen 4 অথবা 8S Gen 4 ভ্যারিয়েন্ট ভেবে। ডিসপ্লে 6.78 ইঞ্চি 1.5K OLED, 144 হার্টজ রিফ্রেশ রেট। ব্যাটারি, বিশাল ব্যাটারি। চার্জিং 80 ওয়াট বা 100 ওয়াট ফ্ল্যাশ চার্জ। কুলিং, ডেডিকেটেড VC কুলিং সিস্টেম, গেমিংয়ের সময় ঠান্ডা রাখার জন্য। বিস্তারিত রিভিউ। 1. ডিসপ্লে ও ডিজাইন। এই ডিসপ্লেটি অত্যন্ত উজ্জ্বল এবং কালারফুল। 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে গেম খেলার সময় কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ অনুভূত হয় না। ডিজাইনটি বেশ স্পোর্টি এবং ফোনের পেছনে একটি বিশেষ টেক্সচার ব্যবহার করা হয়েছে যা হাতের গ্রিপ ভালো রাখে। 2. গেমিং পারফরম্যান্স। এই ফোনের মূল শক্তি হল এর চিপসেট। এটি বাজারে থাকা যেকোনো ভারী গেম, যেমন জেনশিন ইম্প্যাক্ট বা পাবজি, সর্বোচ্চ সেটিংসে স্মুথভাবে চালাতে পারে। এছাড়া এতে একটি ডেডিকেটেড গেমিং চিপ থাকে যা গেমের গ্রাফিক্স এবং ফ্রেম রেটকে আরও অপটিমাইজ করে। 3. ক্যামেরা পারফরম্যান্স। মেইন 50 মেগাপিক্সেল সোনি IMX8 সিরিজের সেন্সর, যা দিয়ে দিনের আলোতে এবং রাতেও বেশ শার্প ছবি তোলা যায়। সেকেন্ডারি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। এটি মূলত গেমিং ফোন হওয়ায় এর ক্যামেরা প্রো লেভেলের না হলেও সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যথেষ্ট ভালো। 4. ব্যাটারি লাইফ। ব্যাটারি এই ফোনের অন্যতম বড় প্লাস পয়েন্ট। গেমিং করার পরে পুরো দিন অনায়াসেই ব্যাকআপ দেবে। বিশাল ব্যাটারি হওয়া সত্ত্বেও ওজনে ফোনটি খুব একটা ভারী নয়। ভালো ও মন্দ দিক। ভালো দিক, প্রোস, মন্দ দিক, কনস। সেরা গেমিং পারফরম্যান্স। স্ন্যাপড্রাগন 8 সিরিজ, কোনো 3.5 হেডফোন জ্যাক নেই। 144 হার্টজ সুপার স্মুথ ডিসপ্লে, প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। বিশাল ব্যাটারি, ক্যামেরায় টেলিফোটো লেন্সের অভাব, দ্রুত চার্জিং এবং উন্নত কুলিং সিস্টেম। প্রচুর প্রি ইনস্টল অ্যাপ থাকতে পারে। বাংলাদেশের সম্ভাব্য দাম 2026। iQOO সাধারণত বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় না, তাই আপনাকে আরও অফিসিয়াল বা গ্লোবাল ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করতে হবে। 12/256 GB, আনুমানিক 35,000 40,000 টাকা। 16/512 GB, আনুমানিক 42,000 46,000 টাকা। পরামর্শ: আপনার যদি প্রধান লক্ষ্য হয় গেমিং এবং পারফরম্যান্স, তবে এই বাজেটে iQOO Z11 Turboর চেয়ে ভালো বিকল্প পাওয়া কঠিন। তবে আপনি যদি ক্যামেরাকে বেশি গুরুত্ব দেন, তবে একই বাজেটের ভিভো V সিরিজ বা স্যামসাং এর A সিরিজ দেখতে পারেন। আপনি কি এই ফোনের সাথে শাওমির পোকো সিরিজের কোনো ফোনের তুলনা দেখতে চান? আমি সাহায্য করতে পারি।